সে তো বাংলায় যারা পরিবর্তন চেয়েছিলেন এবং যারা বিজেপিকে ভোট করেছেন তারাই বলতে পারবেন। আমরা তো স্পষ্ট করে বলেছিলাম তৃণমূল বিজেপি দুজনেই জনবিরোধী, সাধারণ মানুষের ভালো এরা চান না। মানুষ আমাদের কথা শোনেননি, তারা 5টা বছর বিজেপিকে সুযোগ দেওয়ার কথা ভেবেছেন, সময় দিয়েছেন। তারা দেখবেন 5টা বছরে আসলেই এই পরিবর্তন তারা চেয়েছেন কিনা। আমি মনে করি এই পরিবর্তন কেউ চায় না। এ তো নতুন না, আমাদের মনে আছে কর্ণাটকেও ওই বিশ্ব হিন্দু পরিষদ RSS একই কথা বলেছিল। প্রশ্ন হচ্ছে ডোমজুড়ে তো বিজেপি জেতেনি, ডোমজুড়ে তৃণমূল জিতেছে। তৃণমূলের যে বিধায়ক এত হাজার হাজার ভোট পেয়ে জিতলেন তারা কোথায়? তৃণমূলের সংগঠন কোথায়? এত বড় কথা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের জেতা আসনে কেউ বলছে আর তৃণমূল কিচ্ছু করছে না। এই কথাই আমরা প্রথম থেকে বলেছিলাম, তৃণমূল বিজেপির সেটিং। আমরা ওই কর্ণাটকে যখন মেয়েদের হিজাব পরার জন্য হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদ করার জন্য দিল্লিতে মার খেয়েছি, দিল্লির পুলিশের হাতেই মার খেয়েছি, তবু আমরা আমাদের রাস্তা থেকে সরে আসিনি। এখানে যারা তৃণমূলের ঝান্ডা ধরেন তারা বিজেপির সঙ্গে ছদ্মর যুদ্ধটা করেন, কিন্তু রাজনৈতিকভাবে পলিটিক্যালি আদর্শগতভাবে কোনোদিনও কাউন্টার করেননি, যে কারণে বিজেপির আজকে এত বাড়বাড়ন্ত। আমাদের সংবিধান তো একথা বলে না। আমাদের সংবিধান অনুযায়ী আপনি যেই পার্টিরই হন না কেন, আপনি হিন্দু, মুসলমান, CPM, বিজেপি সবারই নেতা হন, সবারই মন্ত্রী হন, সবারই MLA হন, সবারই MP হন। আসলে RSS তো দেশের সংবিধানে বিশ্বাস করে না। যারা সংবিধানে বিশ্বাস করে না তারা সংবিধান বিরোধী কথা বলবে, সাম্প্রদায়িক কথা বলবে, এটাই স্বাভাবিক। আমরা তো কোনো ধরনের মৃত্যু, কোনো ধরনের আক্রমণ সেটাকে কোনোভাবে সমর্থন করার জায়গা নেই, বরং ওনার পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, ওর পরিবারের প্রতি সহমর্মিতা থাকবে। একজন নিরপরাধ মানুষ খুন হলেন, বিজেপি সরকারের আসার পরেই হলেন, এই লজ্জা, এই যন্ত্রণার কোনো জায়গা নেই। তারা এতদিন একটা কথাও বলেননি কেন? যদি আজকে তৃণমূল জিতে যেত, এই অভিষেক ব্যানার্জি সম্পর্কে যা যা কথা তারা বলছেন সেগুলো একটাও বলতেন না। এরা সবাই সুখের সময়ের পাখি। তৃণমূল ক্ষমতায় আসার পর এমন অনেক মানুষ যাদের রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই, যারা রাজনীতি বোঝেন না, কেউ ক্রিকেট খেলেন, কেউ ফুটবল খেলেন, কেউ সিনেমা করেন, তাদের সব নেতা বানিয়ে দিয়েছিলেন। আসলে নেতা হওয়ার জন্য রাজনীতির প্রয়োজন। আজকে যখন ওপর থেকে মাথাটা সরে গেছে, সবার আসল রূপ বেরিয়ে পড়ছে। কারণ বিজেপি তো জানেনই জুমলা। বিজেপি যা কথা বলেন মমতা ব্যানার্জির কথা অনুযায়ী প্রতিশ্রুতি মানেই প্রতারণা। আমরা সবাই জানতাম ওরা যা বলছেন সেটা জুমলা, সেটা মিথ্যে কথা, মানুষ সেটা বোঝেননি। এই তোমাদের টিভিতে আমি বলে দিলাম, আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূলের যে নেতাদের বিরুদ্ধে ABVP কথাবার্তা বলছেন, তৃণমূলের যে দাদাদের বিরুদ্ধে ABVP বড় বড় কথা বলছে, আজ থেকে 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে তৃণমূলের সেই দাদারাই আবার ABVPর দাদা হবে এবং যা যা কাজ তারা তৃণমূলের হয়ে করতেন সে একই কাজ ABVPর হয়ে করবেন। এটাই নর্মাল, এটাই হবে। আমি ওনাদের পরিবারের বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা সম্মান নিয়ে রাজনীতি করার পক্ষপাতী, আমরা ওনাদের দলের ভিতরে কী হচ্ছে সে সম্পর্কে জানতে পারবো না। ব্যাপারটা কিরম বলুন তো? আমরা সেই ছোট বাচ্চাদের ভয় দেখাই না, যে ওই দেখো দরজায় খটখট করে জুজু চলে আসছে, তারপরে আমরাই বাচ্চাটাকে কোলে নিয়ে বলি ভয় পেও না, জুজু আসবে না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। ব্যাপারটা খানিকটা সেরকম। ঠিক বলেছি কি না?